রাতে ওটা ইউসিএল ফাইনাল ছিল? না মানে একটা টিম অ্যাটাক করেই যাচ্ছে, আরেকটা টিম কন্টিনিউয়াসলি ডিফেন্ড করেই যাচ্ছে। বল পজিশন আমি যখন মানে আর 10 মিনিট বাকি ছিল তখন দেখলাম আর্সেনালের টোটাল বল পজিশন হচ্ছে 28%। আর সবথেকে বড় মজার ব্যাপার হলো আর্সেনাল ইজেন্ট ফ্রম ইতালি থেকেও না। সেই টিমটা বিলং করে ইংল্যান্ড থেকে, অ্যান্ড যার কোচ হচ্ছে বার্সা ডিএনএ থাকা সত্ত্বেও, বার্সা ডিএনএ পেপ গার্দিওলা ভাই, লুইস এনরিকে, এগুলো হচ্ছে বার্সা ডিএনএ। আর মিকেল আর্তেতা বার্সা ডিএনএ হওয়া সত্ত্বেও এরকম খেলাটা যে দেখালো, ও ভাই। অ্যান্ড আরেকদিক থেকে ভালোই হয়েছে, আর্সেনাল যেহেতু জিততে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ, আমি এটা আগেও প্রেডিকশন দিয়ে দিয়েছিলাম যে আর্সেনাল উইল লস দ্য ইউসিএল ফাইনাল। কিন্তু ব্যাপার এটাই যে আর্সেনাল যদি জিতে যেত তাহলে ওদের ফ্যান্সরা যে প্রেডিকশনগুলো করতো, যে তুলনামূলক কথাবার্তাগুলো কম্পারেটিভলি, যে বুকায়ো সাকা ইজ বেটার দ্যান মেসি, দেন তাদের ইংল্যান্ডের সর্বকালের সেরা মিডফিল্ডার হচ্ছে ডিক্ল্যান রাইস, এই যে এই কথাগুলো আর্সেনাল ফ্যানদের এই কথাগুলো শুনতে যে এত বিরক্তি লাগতো, আর পৃথিবীও ধ্বংস হয়ে যেত, সিরিয়াসলি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেত। তাই এই দিকটা ভালো হয়েছে যে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। আর কী করেই বা জিতবে? চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মানে তার অপোনেন্টে দাঁড়িয়ে আছে দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট কোচ ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, লুইস এনরিকে। অ্যান্ড লুইস এনরিকের কাছে এমন এমন কিছু প্লেয়ার আছে, ও ভাই। সোজা কথায় বলতে গেলে আর্সেনালের সব ভালো, কোচ ভালো, স্টাফ ভালো, প্লেয়ার্স ভালো, স্টেডিয়াম ভালো, ফুটবল ভালো, সব ভালো, কিন্তু যে প্লেয়িং স্টাইল আছে না, ওটা একদমই বিরক্তিকর। ওই যে হারাম বল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ, আমি তো একদমই মানে দু চোখে বিশ্বাস করতে পারবো না এই হারাম বল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা। খুবই একটা হাস্যকর ব্যাপার। অ্যান্ড ক্লাবের জন্য খারাপ লাগছে, আমার ফ্যান্সদের জন্য খারাপ লাগছে না, ক্লাবের জন্য খারাপ লাগছে, কারণ এতদিন পর এই ক্লাবটা উঠলো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। সো দে শুড প্লে বেটার, তাদের বেটার খেলা উচিত ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য।